আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন ৪ জানুয়ারি ২০২৬ তারিখে ৭ম গণবিজ্ঞপ্তির নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে ৬৭,২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং যেটা জানুয়ারির ১০ তারিখ থেকে আবেদন শুরু হবে। তো এটা কিন্তু আপনারা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো অলরেডি কিন্তু ৭ম গণবিজ্ঞপ্তির সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে। সো অনেকেই জানতে চাচ্ছে যে কোন শিক্ষকতার কোন সাবজেক্টে কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো এটা কিন্তু অনেকেই জানে না, আবার অনেকে অনেক জায়গায় খুঁজেও পাচ্ছে না। তো আমরা কিন্তু এটা এখানে সুন্দর করে লিস্ট করা আছে। কোন সাবজেক্টে কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই বিষয়টা আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং ৭ম গণবিজ্ঞপ্তির বিস্তারিত এখান থেকে আপনি জানতে পারবেন। এজন্য অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। আরেকটা কথা বলব, সেটা হচ্ছে আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। পাশাপাশি আপনারা ৭ম গণবিজ্ঞপ্তিতে সামনে আবেদনের পদ্ধতি থেকে শুরু করে যত ধরনের আপডেট ইনফরমেশন আছে সকল কিছু আপনি এই চ্যানেলে পাবেন এবং ফেসবুক পেজ যেটা আছে আমাদের, ওখানে আপনি আরও সুন্দরভাবে সার্কুলারগুলো আপনি পাবেন। তো এই জন্য ফেসবুক পেজ যেটা আছে সেটা কমেন্ট বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখবো। ওখান থেকে অবশ্যই আপনারা ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। তাহলে আপনি আরও ফেসবুকে দ্রুত গতিতে আপডেট তথ্যগুলো জানতে পারবেন। তো যাই হোক, যারা জানে এবং যারা জানে না, ৭ম গণবিজ্ঞপ্তির যে সার্কুলারটা এটা কিন্তু ৪ জুন এখানে দেখালেও ৫ জুন অর্থাৎ ৫ জানুয়ারি কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। যেখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা শাখা অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট শাখায় নিম্নবর্ণিত শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। তো এখানে একটু কথা বলে নেই, অনেকে আবার নতুন যারা আছে, বোঝে না যারা, তারা করে কি মনে করে যে এটা নিয়োগ সার্কুলার সবাই আবেদন করতে পারবে। তো বেসিক্যালি তা না, সবাই পারবে না। যাদের এনটিআরসিএ সনদ যাদের আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, অন্যথায় আপনারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আমি আবারও বলি, যাদের এনটিআরসি সনদ শুধুমাত্র এটা তাদের জন্য। অনেকেই নতুন যারা আছে, এর আগে ভিডিওতে দিয়েছিলাম, সবাই প্রায় কমেন্ট করছে আমি এইচএসসি পাস, অনার্স ডিগ্রি পাস, আবেদন করব কিভাবে। তো বেসিক্যালি সবার জন্য না এটা, আপনারা যারা নতুন শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। এটা হচ্ছে যারা আগে এনটিআরসির পরীক্ষা দিয়ে সনদ যাদের আছে শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে। তো আপনাদের ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কয়েকদিন পরেই দিবে, হয়তো বা জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকেই দিবে। তো আপনারা ১৯তম শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন, এটা আপনাদের জন্য না। তো যাই হোক, যাদের আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। তো যেখানে স্কুল ও কলেজ পর্যায়ে ২৯,৫৭১টি শূন্যপদ রয়েছে, মাদ্রাসাতে ৩৬,৮০৪টি শূন্যপদ রয়েছে এবং কারিগরি ও বিজনেস ম্যানেজমেন্ট শাখায় কিন্তু ৮৩৩টি শূন্যপদ ফাঁকা রয়েছে। মোট কিন্তু ৬৭,২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই ৭ম গণবিজ্ঞপ্তিতে। পদসংখ্যা দেখেন ৬৭,২০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিলাম। এরপরে যে বিষয়টা দেখব, ১০ জানুয়ারি ২০২৬ তারিখে আবেদন শুরু হবে। ১০ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে আবেদনটা শুরু হবে, যেটা কিন্তু ১৭ জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ ১০ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এই সময়ের মধ্যে আপনারা আবেদনটা করবেন। ৪ জুন ২০২৫ তারিখ খ্রিস্টাব্দে ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধনের মেয়াদ সনদের, অর্থাৎ আপনাদের যেটা বয়স, আপনাদের এজ রাতের বয়স, ঠিক আছে? ২০২৫ সালে ৪ জুন থেকে আপনার জন্ম তারিখটা মাইনাস করতে হবে। মাইনাস করে দেখা যায় যদি ৩৫ বছরের মধ্যে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন ১। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার যে সনদ যেটা আছে, এই সনদের কিন্তু মেয়াদ থাকতে হবে ৩ বছর। সো ৩ বছরের মধ্যেই কিন্তু, অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে আপনার মেয়াদ যেটা, ফলাফল প্রকাশের তারিখ, আপনার ফলাফল প্রকাশের তারিখ থেকে, যে তারিখে আপনার ফলাফল প্রকাশ করা হয়েছে এনটিআরসি এর, সেই তারিখ থেকে যদি আজ পর্যন্ত ৩ বছরের মধ্যে থেকে থাকে, সো আপনি আবেদন করতে পারবেন। এক কথায় ৩ বছর মেয়াদ যদি থাকে আপনার এনটিআরসি সনদের, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এটাও আপনারা এখান থেকে বুঝে নিলেন। এখন আমরা দেখব এখান থেকে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ সমবাদে আবেদনের যোগ্য হবে না। যারা শিক্ষকতা পেশায় রয়েছেন, তো তারা কিন্তু ইনডেক্সধারী যদি হয়ে থাকে আবেদন করতে পারবেন না। আচ্ছা, আবেদনের প্রসেসটা আমরা একটু পরে বলি। এখানে বেশ কিছু বিষয় বলা আছে, আপনাদেরকে বলতে হবে। আপনারা আগে আবেদন করবেন না, আবেদনের আগে ১০০ বার একটা জিনিস ভাববেন। সে বিষয়গুলো পরে আলোচনা করতেছি। তার আগে আমি এখান থেকে আপনাদেরকে কোন সাবজেক্টে কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে এইটা আগে আপনাদেরকে পড়ে শোনাই এখান থেকে, ঠিক আছে? সো এখান থেকে আমরা দেখব আসন্ন ৭ম গণবিজ্ঞপ্তিতে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে শূন্য পদের তালিকা। তো এই যে ৭ম গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট ভিত্তিক তালিকা অবশ্যই আপনাদের জানতে হবে।
সো বাংলাতে রয়েছে ১৩৯৯ জন, এছাড়াও ইংরেজিতে ২০০৮ জন, সমাজবিজ্ঞানের ৬৮৪ জন, হোম ইকোনমিক্সে আছে ১১৮৭ জন, ব্যবসায় শিক্ষায় কিন্তু ৩০৯ জন শিক্ষক শূন্যপদ ফাঁকা রয়েছে বাংলাদেশে। কৃষি শিক্ষাতে কিন্তু ১১৯৫টি রয়েছে। আইসিটিতে কিন্তু ৫,৪১০ জন রয়েছে। সো আইসিটি সাবজেক্ট নিয়ে যারা পড়ালেখা করেন, খুবই সুবর্ণ সুযোগ। আইসিটিতে ৫,৪১০টি কিন্তু শিক্ষকতার শূন্যপদ ফাঁকা রয়েছে। ভৌত বিজ্ঞানে কিন্তু ১০,৪৪১। তো বেসিক্যালি বিষয়টা দেখতে পারতেছেন এখানে ১০,৪৪১টি শূন্যপদ ফাঁকা রয়েছে। রসায়নে মাত্র ৩০টা রয়েছে, পদার্থবিজ্ঞানে মাত্র ৬২টি রয়েছে, গণিতে মাত্র ১৫০০, মাত্র না এটাও অনেক বলা চলে, ১৫৫৫টি পদ ফাঁকা রয়েছে। জীববিজ্ঞানে ১৬৮৭, তারপর চারুকলাতে ৮,৩৪৫, তারপর এখান থেকে গ্রন্থাগার তথ্যবিজ্ঞানে ৪,০৯৫টি কিন্তু শূন্যপদ ফাঁকা রয়েছে। এছাড়াও আরবি মৌলভী যারা, অর্থাৎ ফাজিল মাদ্রাসায়, এছাড়াও আপনার এখান থেকে জেনারেলে যারা আরবি, এক কথায় আরবি সাবজেক্ট যারা, তাদের হচ্ছে ১১৯৫টি শূন্যপদ ফাঁকা রয়েছে। তাজভিদে কিন্তু ৮,০০৪টি পদ ফাঁকা রয়েছে। সো এটাও কিন্তু বিশাল বড়। তাজভিদ ফাজিল মাদ্রাসা থেকে যারা, সো ৮,০০৪টি শূন্যপদ ফাঁকা রয়েছে। এছাড়াও এখান থেকে সাধারণ মৌলভী, যেটা সহকারী মৌলভী আপনারা বলে থাকেন, সো এখানেও কিন্তু ৮,৬৩৯টি শূন্যপদ ফাঁকা রয়েছে। এছাড়াও ইসলাম ধর্মতে ৬৯৪ জন এবং হিন্দু ধর্মতে ১৯৪টি, এবং শারীরিক শিক্ষাতে কিন্তু ৪,২৫৮টি শূন্যপদ ফাঁকা রয়েছে। মোট কিন্তু ৬৭,২০৮টি শূন্যপদ ফাঁকা রয়েছে। সো আপনারা এইটাতে আবেদন করতে পারবেন ১০ জানুয়ারির পর, অর্থাৎ ১০ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। এখন আমরা যে বিষয়গুলো বলবো, আমি আপনাদেরকে একটু আগে বললাম কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, সো সে বিষয়গুলো আপনাদেরকে জানা প্রয়োজন। আচ্ছা, এখন আপনি যদি আবেদন করতে চান, সেই লিঙ্কটাকে আপনাদেরকে বলে দেই। এখান থেকে ngiteletalk.com এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। তো ওয়েবসাইট কিন্তু এখন বন্ধ রয়েছে, আপনারা চাইলেও আবেদন করতে পারবেন না। সো আবেদন করার জন্য আপনাদেরকে ১০ তারিখের পর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। দেন কিন্তু আপনারা ngiteletalk.com ওয়েবসাইটের মধ্যে আপনাদের আবেদনের পপআপটা আপনারা ওপেন পাবেন। ঠিক আছে? এইটা বিষয় মাথায় রাখবেন। যে বিষয়টা বলতে চাইলাম, আবেদন করার আগে আপনাকে ১০ বার থেকে ২০ বার ভাবতে হবে, তারপরে আবেদন করবেন। কেননা একবার যদি ভুল হয়ে যায়, আপনি কিন্তু কোনো কিছু আর সংশোধন করতে পারবেন না। সো টোটালি কিন্তু আপনার যা আবেদন করবেন সেটাই কিন্তু আপনার ফাইনালি, পরবর্তীতে কোনো ধরনের চেঞ্জ করার কোনো সুযোগ নেই। সো এজন্য আবেদন করার আগে আপনার সকল ডকুমেন্টগুলো আগে আপনারা কাছে নিবেন, এবং কাছে নিয়ে সব তথ্য সঠিক আছে কিনা ভালো করে দেখে শুনে বুঝে তারপর আবেদনটা করা শুরু করবেন। এটা একদম বেসিক বিষয়। সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, আবেদন করার সময় যে সকল প্রতিষ্ঠান চুজ করবেন আপনারা, এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা একদম সুন্দরভাবে ফুল ইনফরমেশন, বায়োডাটা, আপনারা ব্যাকগ্রাউন্ড তথ্যগুলো নিবেন। কেন এটা বলছি, তার অনেক কারণ রয়েছে। সো প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যা থাকে, আপনারা জানেন। এগুলো তো আপনার সরকারি চাকরি না যে আপনার প্রতিষ্ঠানে কি হয় হোক আপনি বেতন পাবেন মাস থেকে। কিন্তু এখানে আপনার এমপিওভুক্ত বিভিন্ন সমস্যা থাকে, আপনারা অনেকেই জানেন। ছাত্রছাত্রী না থাকলে বিভিন্ন সমস্যা থাকে। প্রধান শিক্ষক কেমন, তারপরে ইত্যাদি। তারপরে প্রতিষ্ঠান কোথায়, কত দূরে, কোন গ্রামে, এই বিষয়গুলো আপনার বিস্তারিত জেনে নিবেন। তারপরে এখানে এমনও আছে যে, যে পদে আপনি আবেদন করতেছেন প্রতিষ্ঠানে, সেই পদের শিক্ষক এখনো সেখানে কর্মরত অবস্থায় আছে। এগুলো বিভিন্ন সমস্যা হয়ে থাকে। সো আপনি এই বিষয়গুলো আপনি অবশ্যই এখান থেকে প্রতিষ্ঠানে গিয়ে দেখে নিবেন আগে। তারপরে আপনারা অবশ্যই আবেদনটা করবেন। সো আপনারা আবেদন করার পূর্বে প্রতিষ্ঠানে যাবেন। প্রতিষ্ঠান কেমন, কোন জায়গায় প্রতিষ্ঠান, আপনার যাতায়াতের বিষয়গুলো এগুলো ভাববেন। ভেবে চিন্তে প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড দেখে নিবেন। আপনি প্রয়োজনে আলাদা সাইট থেকে প্রতিষ্ঠান সম্পর্কে কথাবার্তা বলে ধারণা নিবেন। তারপরে কিন্তু আপনারা আবেদনের অপশনে যাবেন। সো এটা একদম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু অবশ্যই আপনারা এই বিষয়গুলো জানবেন। সো যদি সব ঠিক থাকে, প্রতিষ্ঠানের যদি শূন্যপদ ফাঁকা রয়েছে বা আপনার সবকিছু ভালো, তো তখন আপনি আবেদন করবেন। সো এই বিষয়গুলো আপনারা আগে একটু দেখে নিয়েন, বেসিক বিষয়গুলো প্রতিষ্ঠান সম্পর্কে। তারপরে কিন্তু আপনারা ওই প্রতিষ্ঠানে আবেদন করবেন। কেননা এমপিওভুক্ত প্রতিষ্ঠান সম্পর্কে না জেনে আবেদন করাটা ঠিক না। তো এই হলো বিষয়। যেহেতু পরবর্তীতে কোনো ধরনের আর চেঞ্জ করার সুযোগ থাকে না, তো এইজন্য এই বিষয়টা বলে রাখা হইলো। সো এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। যে বিষয়টা আবারও বললাম, এই যে ৭ম গণবিজ্ঞপ্তিতে সামনে আবেদন যখন শুরু হবে, আবেদনের পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আরও যে বিষয়গুলো আছে ৭ম গণবিজ্ঞপ্তি নিয়ে যদি কোনো আপডেট আসে, এই চ্যানেলে আমি আপলোড করব। সবার আগে আপনি পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন। তো অবশ্যই আপনারা ফেসবুক পেজ যেটা আছে, আমি কিন্তু কমেন্ট বক্সে আ
ফেসবুক পেজের লিঙ্ক যেটা আছে ওইটা দিয়ে রাখবো। তো আমি যেকোনো বিষয়ে যেকোনো আপডেট পাওয়ার সঙ্গে, সঙ্গে ফেসবুক পেজে আপলোড করি, ওখান থেকে আপনার ফেসবুক থেকেও দেখে নিতে পারেন। সো আমাদের সঙ্গে কন্ট্যাক্টও করতে পারেন ফেসবুক থেকে। সো এর জন্য ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। তো এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।